জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব যে আমরা তো বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ি। সংসারে যে যতই সুখে থাক না কেন সমস্যা আছেই। আর এই রকম বিভিন্ন বাধাকে যদি আমরা অতিক্রম করতে না পারি তাহলে আমাদের কিছু শিখাও হবে না। তার জন্য সমস্যা যে আসবে না, বিপদ যে আমাদের আসবে না, এরকমটা নয়। সব কিছুর সঙ্গে আমাদেরকে লড়াই করতে হবে, বাঁচতে হবে এবং এগিয়ে চলতে হবে। আমরা ঠাকুর বাড়িতে গিয়ে দেখি আচার্যদেবের সমীপে বিভিন্ন রকমের কথাবার্তা চলছে, কত রকম নিবেদন চলছে। আর এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আচার্যদেব দিচ্ছেন কিংবা কাউকে বলে দিচ্ছেন তাকে বোঝাতে হবে, এই রকম জাতীয়। তো যাই হোক, আমরা তো সবসময় ঠাকুর বাড়ি যেয়ে উঠতে পারি না, আবার দুর্ভাগ্যবশত হয়তো নিবেদনও হয় না, ফিরে আসতে হয়। ঠাকুরের ইচ্ছা না থাকলে কোনো কিছুই সম্ভব হয় না। তাই আমাদেরকে সবসময় আমাদের ইচ্ছেই না চলে ঠাকুরের ইচ্ছেতেই চলতে হয়। তো আজকে কয়েকটা প্রশ্নের উত্তর শুনবো আচার্যদেবের কাছে। এরকম অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমাদেরও অনেকের আছে, এরকম অনেক মিল আছে নিবেদনের। তো তার উত্তরগুলো আমরা কালেক্ট করব এইভাবেই। আলোচনা পত্রিকা, স্বস্তি সেবক, এরকম মাসিক পত্রিকাতে এখন দেখা যায় বর্তমান আচার্যদেবের বিভিন্ন কথাগুলো সুন্দরভাবে দেওয়া আছে। তো একজন নেশাগ্রস্ত ব্যক্তি চরম হতাশায় তার কুঅভ্যাসের কথা জানালো। এটা আচার্যদেবের কাছে নিবেদন। হতাশার কারণ যেহেতু খারাপ জেনেও সে নেশা ছাড়তে পারছে না। কি করব? সত্যিই তো নেশা এখন দেখা যাচ্ছে মানুষকে শেষ করে দিচ্ছে। তো এই নেশা ছাড়ার উপায় কী? আচার্যদেবের কথা শুনুন। শুনে সরসে আচার্যদেব তাকে বললেন, তুমি তো নিজেকে দধি চিমুনির মতো নিজের হাড় দিয়ে অস্ত্র বানিয়ে অসুরকে দমন করতে সাহায্য করছো। দেখেছো না করোনার সময় মুদ্রাস্ফীতি কেমন নেমে গিয়েছিল? তখন তো তোমাদের মতো মদ্যপায়ী ব্যক্তিরাই মদ খেয়ে মুদ্রাস্ফীতি বাড়াতে সাহায্য করেছে। এদিক দিয়ে তুমি তো নিজেকে বলি দিয়ে সরকারকে সাহায্য করছো, তাই না? তার এই কথায় উপস্থিত শ্রোতাদের সাথে উক্ত ভাইটির মনোজগতের কি পরিবর্তন ঘটছে তা সহজেই অনুমেয়। যাই হোক, তিনি তারপর ভাইটিকে অনেক কথা বলে বোধে উন্নীত করে মদ থেকে বিরত থাকার পরামর্শ দিলেন। এই প্রসঙ্গে তিনি আরও বললেন, যার কোনো গুণই নাই ঠাকুর তাকে কেমন ডিফেন্ড করেছেন। বলেছেন ও কিন্তু তামাকটা ভালো সাজে সহাস্যে। তামাক খান ঠাকুর। তিনি যখন একথা বলছেন তখন আর কারো কথা থাকে না কোনো যুক্তিতে একথা কাটার। অপর প্রসঙ্গ ওঠায় বলছেন, শ্রী ঠাকুরকে ভালোবাসতে হলে সহজ ভালোবাসা যায়, যেমন শিশু তার মাকে ভালোবাসে। মা তাকে মারছে, অথচ সে মায়ের কোলে আশ্রয় নিতে তাকেই আঁকড়ে ধরছে। আমরা যখন আমাদের ছেলেকে বকাবকি করি কিংবা একটা বাচ্চা শিশুকে মারধর করি, তখন শিশু কিন্তু আমাদের ওপর রাগ করে না, আমাদের কোলে আমাদের আদর খেতে চায়, তাই না? তো ঠাকুরের মায়ের প্রতি ঠাকুরের আবেগ ভালোবাসাটা সে ধরনেরই। বাবার দাদার লেখা একটি গান আছে, অবোধ শিশু মাকে ধরে যেমন থাকে তেমনি করে, যেজন তাকে ধরে তারই পরাণ ভরা শান্তি রয়। বিল্বমঙ্গল, চিন্তামণি, তুলসীদাস, রত্নাবলী, চণ্ডীদাস, রজকিনী, এদের প্রেম ওই জাতীয়। ডাক্তার কৃতি সুন্দর গুরু পুনেতে এমডি পড়ার সুযোগ পেয়েছেন। দিন 10 আগে সেখানে যোগ দিয়ে আবার উৎসবে যোগ দেওয়ার জন্য এসেছেন। আগামী 30 নভেম্বর ফিরে যাবেন, আবার ইংরেজি নববর্ষে আসার সুযোগ পাবেন। কৃতিদা এসব কথা জানিয়ে তাকে বললেন, আমার এতদিন এখানে ছেড়ে থাকার কথা ভেবেই তো চিন্তা হচ্ছে, একেবারে স্বর্গ থেকে নরক। আচার্যদেব বলছেন, তা কেন? আমার এই জায়গাটাতেই ঠাকুর আছেন, আর কোথাও নাই তা মনে হয় না। তিনি আমার সাথে সব সময় আছেন, সব জায়গাতেই আছেন। হয় তিনি আছেন, নয় নেই। আর তিনি না থাকলে স্বর্গও নরক। কত বৈচিত্র্যের সমারোহ তার সান্নিধ্যে। এক মা তার স্বামীর ব্যবহারে বিরক্তসূচক অভিযোগ জানালেন। আচার্যদেব শুনে মাটিকে বলছেন, তাহলে কি স্বামীটাকে পরিবর্তন করতে চাও? মা লজ্জিতভাবে বললেন, না না, বলেও তার অভিযোগের কথাই বলতে থাকেন। তিনি ওই মাটিকে বলছেন যে আমার বাবা মায়ের কোনো আচরণ ব্যবহার পছন্দ হচ্ছে না, খারাপ লাগছে। তখন আমি কি করব? বাবা মাকে বাদ দিয়ে কি আরেকজনকে বাবা মা বানাবো? না আমার মনের দৃষ্টিভঙ্গিটাকে বদলাবো? এটা আমার বর,
তার ভালো মন্দ কিছু সব কিছু নিয়ে সে আমার। তার কোনো আচরণ পছন্দ হচ্ছে না, সেগুলো এড়িয়ে যাব। তার কোনো আচরণ পছন্দ হচ্ছে না, সেগুলো এড়িয়ে যাব। কাল হতে ধুতে গিয়ে অযথা কলে কলে হাত ধুতে গিয়ে অযথা কল খুলে জল নষ্ট করছে, করুক গা, এড়িয়ে গেলাম। খেতে বসে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে, খাক গা, আমি গুটিয়ে নেব। এইসব ছোটোখাটো বিষয় এড়িয়ে যেতে থাকবো। তাহলে আমার মনের শান্তি অক্ষুণ্ণ থাকবে। কি দরকার যখন তখন ঝামেলা পাকানোর? এগুলোই আমাদের সংসারে বেশি হয়। ওর পিছনে লাগা, ওর পিছনে লাগা, দরকার নেই। আমি আমার নিজের মতো থাকার চেষ্টা করব। একটা সংসারে আমিও আছি, বিভিন্ন রকম মানুষও আছে। সবার কাজ যে আমার মতো হবে কিংবা সবার কাজ তো আমার পছন্দ মতো হবে এমনটা নাও হতে পারে। তাই একসাথে একটা ফ্যামিলিতে থাকার এবং ঝগড়া ঝামেলা সবসময় না পাকানোর থাকলে সত্যি চুপচাপ থাকা ভালো। যেমন এই যে ও ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে, ও কলের জল খুলে জলটা খাচ্ছে, কলটা বন্ধ করলো না। এগুলো হচ্ছে ছোটোখাটো ব্যাপার। দেখবেন সংসারে এইরকম ছোটোখাটো সমস্যাকে নিয়ে একটা বড় ঝগড়ার সৃষ্টি হয়। এক মা তার 6-7 বছরের ছেলে জেদ বিষয়ে অভিযোগ জানালেন। জিনিসপত্র ভাঙে, কিছু বললে লাথি মারে। সত্যি তাই, জিনিসপত্র ভাঙা, লাথি মারার মতো এরকম আরও অনেক কাণ্ড আছে যেগুলো আমাদের ছেলেপেলেরা এখন থেকেই শুরু করেছে, আর যেগুলো আমাদের দোষেই। আচার্যদেব মাটিকে বোঝাতে গিয়ে বলছেন, এর জন্য মূলত ছেলেটি যত না দায়ী, আপনি তার চেয়ে অধিক দায়ী। ছেলে জেদ করলে তাকে একা ফেলে রেখে চলে যাবেন, যতক্ষণ না ও নিজে ফিল করে যে জেদ করলে আমি একা হয়ে যাব। এই মনোভাব না আসা পর্যন্ত কিছুতেই তার কাছে যাওয়া চলবে না। ও যখন নরম হয়ে স্বাভাবিক আচরণে আসার পর আপনার কাছে আসবে, তখন তাকে বোঝান। এটা পারবেন? এই প্রশ্নে মা দ্বিধান্বিত হলেন। বললেন, ও নিজের মাথা ঠুকতে থাকে। আচার্যদেব বলেন, মাথা ঠুকুক, যাই করুক, ওর ব্যথা লাগবে, ও কাঁদবে, কিন্তু কিছুতেই নরম হওয়া চলবে না। এটাও রিমেডি, আর অন্য কোনো পন্থা নাই। এ না করলে ওর যখন বয়স 15-16 হবে তখন আপনাকে লাথি মারবে। বিয়ে করলে বউয়ের সাথে থাকতে পারবে না। এসবের জন্য দায়ী হবেন আপনি। তাই আমি যা বললাম তা করতে পারবেন? মাটি বললেন, অতটা করতে পারবো না, আপনি আশীর্বাদ করবেন, আপনার কাছে এই জন্যই এসেছি। তা শুনে আচার্যদেব বললেন খানিকটা উষ্মাস স্বরে, আপনি আমার কাছে আসেননি, আপনি এসেছেন কোনো একটা জাদু দেখতে, কিছু না করে পেতে। উনুন রুটি তৈরির যাবতীয় সরঞ্জাম মজুদ, আপনা আপনি রুটি হয়ে যাবে? আপনি ভাবছেন আপনা আপনি রুটি হোক, তা কখনো হয় না। তাই যা বললাম এগুলো করতে হবে। আর হয় যা বললাম এগুলো করেন, নতুবা একজন চাইল্ড সাইকোলজিস্টের পরামর্শ নেবেন। তিনি যা বলবেন করবেন। প্রসঙ্গান্তরে তিনি অন্য কথা আবার শুরু করলেন। ব্যাপারটা বুঝলেন? ওই মা এসেছেন ওই ছেলের জেদ কমাতে। সত্যিই জাদু হয় না, ঠাকুরবাড়িতে কোনো জাদু হয় না। ঠাকুরবাড়িতে আপনাকে পথ দেখানো হয়, সেই পথ আপনি অবলম্বন করে কতটা কি করতে পারলেন, তাদের নীতি আদর্শ কতটা আপনি মানতে পারলেন, তার উপরেই আপনি ফলাফল পাবেন। আপনি আচার্যদেবের কাছে গেছেন, তিনি যুক্তি পরামর্শ দিচ্ছেন, অথচ আপনি রাজি নন। এটা কেমন হয়? ওই মা মুখের ওপর বলছে আমি অতটাও পারবো না, কারণ সে বাচ্চার যে মাথা ঠোকা, কান্নাকাটি, এগুলো সে দেখতে পারবে না, অথচ তার জেদও কমাতে হবে। তাহলে আচার্যদেব যা বলছেন তাকে করতে হবে, তার উপর নিজের ইচ্ছা আরোপ করা চলবে না। আর না হলে সাইকোলজিস্টের পরামর্শ নিতে হবে। সাইকোলজিস্ট, ডাক্তারের কাছে যাওয়া মানে এখন ওষুধ খাওয়া, অন্য কিছুই নয়। ডাক্তারের কাছে আপনি সাধারণ মানুষ, ডাক্তারের কাছে যান, আপনার ঠিক রোগ ধরা পড়ে যাবে, আপনাকে ওষুধ খেতে হবে। আপনি যাচ্ছেন ডাক্তার দেখাতে, অথচ ওষুধ ছাড়া আপনি ঘুরে আসবেন, এমনটাও নয়। একটা না একটা ওষুধ আপনাকে খেতেই হবে। কিন্তু আপনি যখন যাচ্ছেন আচার্যদেবের কাছে, সহজ একটা নিয়ম যদি আপনি মানতে না পারেন, তাহলে আপনার নিজের সমস্যার সমাধান কিভাবে হবে? তাই তার ইচ্ছার উপরে আরোপ করতে নেই। আমি যখন একটা বাচ্চাকে মানুষ করছি, তার জেদটা আমি তো ভাঙবো, আমি তো তার জেদ নষ্ট করব। কিভাবে নষ্ট করব, কিভাবে নষ্ট করতে হবে, তার পথটা আমার কাছে আছে। একজনের বিষয়ে বলছেন, ও এক সময় অনেক দায়িত্ব নিজের। প্রসঙ্গান্তরে বলছেন, এবার দীক্ষা দিতে গিয়ে জানলাম একজন কথা বলতে পারে না, পড়তে পারে। ব্যাপারটা বুঝুন। কথা বলতে পারে না, পড়তে পারে। আমার কাছে আগে থেকে দীক্ষার সমস্ত কথাগুলো একটা কাগজে লেখা ছিল। বুকুনিকে বললাম ওটা বের করে ওর সামনে রাখতে। আমার ওই অগ্রিম প্রস্তুতি দেখে বুকুনি বলে, আপনি এতটা প্রস্তুত থাকেন পরিস্থিতি বিবেচনা করে। একজনের বিষয়ে বলছেন, ও এক সময় অনেক দায়িত্ব নিজের ঘাড়ে টেনে নিত। সহকর্মীকে বলতো, এ নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি ওকে বলেছিলাম, তা কেন? উনি যখন বিষয়টা নিতে চাচ্ছেন, ওনাকে ছেড়ে দাও, উনি করুন। তুমি বরং সবাইকে বলো, ওনার কাছে গিয়ে বলুন, ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, উনি প্রবীণ মানুষ, এভাবে গিয়ে দাও। আমার এই কথাগুলো শুনে এটা করে রিল্যাক্সে থাকে। তিনি আরও উদাহরণ দিচ্ছেন, ব্যাপারটাকে প্রাঞ্জল করে বোঝাচ্ছেন। যে রান্না করতে চাইছে তাকে ছেড়ে না দিলে হবে।
তাকে সবটাই ছেড়ে না দিলে হবে। বলছেন আমিও 20-22 বছরের সময় এগুলো নিয়ে বিরক্ত বোধ করতাম, সবটা নিজের ঘাড়ের উপর টানতাম, তারপর শিক্ষা নিলাম এভাবে নিজের দিকে না নিয়ে যে যা করতে চাইছে তাকে তা করতে দেওয়া উচিত, এতে আমি বেশ স্বাচ্ছন্দ্যে থাকি। এক ভাই নিবেদন করলেন, আগে একজন হয়তো আমাকে বিরক্ত করছে, তখন আমি তাকে উপেক্ষা করলাম, পরেও যদি ওরকম করতে থাকে তাহলে কি কোনো অ্যাকশন নেওয়া চলবে? আচার্যদেব বললেন, তুমি তাকে এভাবে বলতে পারো, যখন সে আবার আসবে বলবে, কি রাধারানী শ্যামের বাসি শুনতে এলে? তাকে রাধারানী বলে যখনই উপহাস করতে পারবে তখনই দেখবে সে চুপসে গেছে, ও বুঝে যাবে তুমি ওর পিছনে লাগছো, তুমি ওর আচরণে বিরক্ত বোধ করছো না, তখন ও নিজেকে শুধরে নেবে। করে দেখো। প্রসঙ্গক্রমে বলছেন, রাবণের যুদ্ধে হারার কারণ কৌশলগত ভুল পরিকল্পনা নেওয়া। উনি রোজ একজনকে সেনাপতি করে যুদ্ধে পাঠাতেন। একসাথে ইন্দ্রজিৎ, কুম্ভকর্ণ নিজে সবাই মিলে যুদ্ধ করতেন না। অহংকারের দরুন ভাবতেন ওদের জন্য এ একাই যথেষ্ট, আর সেই জন্য একজন পরাজিত ও নিহত হতেন। সেই শোকের আঘাত পেয়ে মানসিকভাবে বিধ্বস্ত হতে পুনরায় আরেকজনকে সেনাপতি করে পাঠাতেন, তিনিও হেরে নিহত হতেন। এই করে যুদ্ধে হেরে বসলেন। যাই হোক, ঠাকুরের একটা বাণী বলে আমি আমার প্রসঙ্গটা শেষ করব। পরমপিতা যেভাবে চালাতে চান সেইভাবেই চলতে রাজি থাকাই ভালো, সেইটাই বুদ্ধিমানের কাজ। অহংকার, অভিমান বশত বিশেষ বিশেষ ব্যাপারে তার উল্টো পথে চলতে চাইলে বিধ্বস্তি, হয়রানি, দ্বন্দ্ব, অশান্তি হয় সম্বল। কেন হঠাৎ করে অশান্তি আসে জানেন? নিজের মনে নিজে চলতে গিয়ে, নিজের জন্যে কিছু ভাবতে গিয়ে। অত নিজের জন্য ভাবা, অত নিজের ইচ্ছা পূরণের জন্য লেগে থাকতে নেই। যাতে ইষ্টের ইচ্ছে পূরণ হয়, যাতে ইষ্টের পিছনে লেগে থাকুন, তাহলে হয়তো আপনার মনের ইচ্ছা পূরণ হলেও ঠাকুর করতে পারেন। কিন্তু যদি আপনি ঠাকুরের ইচ্ছে পূরণের চেষ্টা করেন, আপনার ইচ্ছেটা ঠাকুর ভালো মন্দ সময় বুঝে ঠিক পূরণ করে দেবেন। এ নিয়ে অত হন্তসন্ত হবার দরকার নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আচার্যদেবের দেওয়া প্রশ্নের উত্তরগুলোকে খুব ভালোভাবে বুঝে নিন এবং সকলকে বুঝিয়ে দিন। জয় গুরু।